আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজির হয়ে গেলাম দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। তোমরা সবাই জানো 18 তারিখ তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন শুরু হবে। তো এই নমুনা প্রশ্নটি দিয়ে তোমরা ঘরে নিজেকে মূল্যায়ন করতে পারো। আশা করি তোমাদের কাজে আসবে। 1 নং প্রশ্নের উত্তরে থাকবে ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা। ইংরেজিতে 10টি শব্দ দেওয়া থাকবে, 10টারই উত্তর দিতে হবে। 10টার জন্য 1 নাম্বার করে 10। প্রথমে হচ্ছে লোটাস। লোটাস অর্থ পদ্ম ফুল। ভেজিটেবলস অর্থ শাকসবজি। কিটেন। কিটেন অর্থ বিড়াল ছানা। তারপর হচ্ছে টর্টল। টর্টল অর্থ কচ্ছপ। ডিয়ার অর্থ হরিণ। ইনসেক্টস অর্থ পোকামাকড়। হানি অর্থ মধু। ব্রিঞ্জাল। ব্রিঞ্জেল অর্থ বেগুন। লিটল অর্থ ছোট। ভিলেজ অর্থ গ্রাম। তারপর 2 নং প্রশ্নের উত্তরে থাকবে তোমাকে ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশ। এখানে বাংলা দেয়া থাকবে, তোমাকে ইংলিশে লিখতে হবে। ফুলদানি ইংরেজিতে বেস। শসা ইংরেজিতে কিউকাম্বার। তারার ইংরেজি হচ্ছে স্টার। এভাবে কী কী দেওয়া আছে? ঝুড়ি, বানর, তিমি, জোয়াল, শক্তিশালী, গাজর, কাঁঠাল। আপনারা যারা দেখছেন তারা বাচ্চাদেরকে সলভ করে দিবেন। 3 নং প্রশ্নের মধ্যে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। ড্যাশ ইউর হ্যান্ডস। শূন্যস্থানে কি হবে? রেইজ ইউর হ্যান্ডস। ক্লিন দ্য বোর্ড। খালি ঘরে হবে বোর্ড। ড্র এ পিকচার। এ প্ল্যান্ট এ লিটল সিড। গিভ মি এ বুক। তারপর 4 নং প্রশ্নের উত্তরে আসবে রিঅ্যারেঞ্জ দ্য লেটার টু মেক ওয়ার্ডস। তোমাকে এলোমেলো করে বর্ণ দেওয়া থাকবে, সেগুলোকে গুছিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যেমন এ আছে GRAILC, কিন্তু এটাকে তোমাকে গুছিয়ে লিখলে হবে গার্লিক। তারপর বি আছে HSI, এটাকে তুমি যদি গুছিয়ে লেখো তাহলে সঠিক শব্দটি হবে হিজ। তারপরটা হবে সান। তারপরটা মুন। ই নাম্বারটা হবে রোবট। 5 নং প্রশ্নের উত্তরে আসবে ট্রান্সলেট ইনটু ইংলিশ। তোমাকে এখানে 5টি বাক্য দেওয়া আছে, এগুলোকে তোমাকে ইংলিশে লিখতে হবে। প্রতিটার জন্য 2 নাম্বার করে 10 মার্ক। এ আছে তোমার নাম কি, এটাকে ট্রান্সলেট করলে হবে হোয়াট ইজ ইউর নেম। তারপর বি আছে রিমা টার্টি রোদে রাখো। সি আছে আমি পাখির বাসাটিতে 2টি ডিম দেখলাম। ডি আছে হাত তালি দাও। ই আছে চুপ থাকো। 6 নং প্রশ্নের উত্তর আসবে ট্রান্সলেশন ইনটু বাংলা। ইংরেজিতে 5টি সেন্টেন্স দেওয়া থাকবে, এগুলোর অর্থ লিখতে হবে। যেমন স্ট্যান্ড আপ অর্থ দাঁড়াও। প্লিজ শো ইউর টিকেট, দয়া করে তোমার টিকিটটি দেখাও। এভাবে আসবে। 7 নং প্রশ্নের উত্তরে আসবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে তোমাকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নং প্রশ্নের উত্তরে আসবে রাইট দ্য রাইম লিটল সিড। খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা, এটা তোমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ থাকবে। 9 নং প্রশ্নের উত্তরে আসবে রাইট এ প্যারাগ্রাফ অন মাই মাদার অর দি কাউ। আমার মা অথবা একটি গরু সম্পর্কে ছোট্ট একটি প্যারাগ্রাফ লিখো। 10-এ আসবে গ্রামার অপশন। অ্যালফাবেট কাকে বলে, 4টি উদাহরণ দাও। সিলেবল কাকে বলে, উদাহরণ দাও। সি আসবে ভাওয়েল কাকে বলে, 4টি উদাহরণ দাও। তো বন্ধুরা, এই ছিল আমার প্রশ্নটি। তোমরা বাসায় অবশ্যই অনুশীলন করবে, আশা রাখি তোমাদের উপকারে আসবে। ভালো থাকবে সবাই।